আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো দই কাতলার রেসিপি। এইটা আসলে রান্নাটা এত টেস্টি হয়েছিল, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আমি। আর এই দই কাতলা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ভাজার জন্যে, মানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এর মধ্যে আমি আবার রান্না করব তাই জন্যে। তো এর মধ্যে প্রথমে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে তুলে নিব। তো এই জন্য প্রথমে সব মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি একটু হালকা কড়া করে ভাজি, উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। মানে আমি আবার খুব হালকা করা না, একটু ভালো করাই করি। অনেকে আবার হালকা করা করেন, যে যেরকম করে খান পছন্দ করেন সে সেইভাবে ভাজবেন, এটা অপশনাল, এটা কোনো ইয়ে না। তো যাই হোক, এক এক করে এই যে ভাজতেছি আপনারা দেখে নেন। এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তো দেখেন আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ঠিক এইভাবে সব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই মই মশলা সব দিয়ে দিব। তো এখন আমি এখানে প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 3 চা চামচ। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি। তারপরে নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু মানে ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। তো প্রথমে এই যে পেঁয়াজ দিলাম, এখন এই যে তখন হালকা কালার হয়ে আসলো, তখন আমি এর মধ্যে রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। এটাও একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা বাটা আর জিরা বাটা দিয়েও একটু এরকম নেড়ে চেড়ে নিব। তো এইভাবে আমি এক এক করে মশলা দিয়ে আর একটু করে নেড়ে চেড়ে নিই। এখন যে আমি আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি, কিন্তু মানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর এইভাবে নাড়াচাড়ার পরে আমি এখন এর মধ্যে এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করব। তো শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চা চামচ, কারণ একটু ঝালটা বেশি প্রয়োজন তো তাই। আর লবণ প্রয়োজন মতো আপনারা দিবেন। আমি এখানে লবণ দিব 1 চা চামচ। আর এই যে অল্প একটু পানি দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই আমি। আবার মশলাটা কষিয়ে নিলে মাছটা খুব খেতে স্বাদ লাগে। তারপরে এবারে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা মরিচগুলো কাটিনি, এগুলো না কাটলেই বেশি স্বাদ, এটার একটা ঘ্রাণটা আলাদা ছড়ায়। তো তারপরে এভাবে আমি যখন একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে আমি দেবো ঝোলের পানি। এই দেখেন আমার হয়ে গেল কষানো, এখন আমি ঝোলের পানি দিচ্ছি। এই ঝোলের পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই দেখেন আমার বলক উঠে আসছে, এখন আমি এক এক করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলা। তো এইভাবে মাছগুলা দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলা দেওয়ার পরেও আমি বলক তুলে পানিটা অনেকখানি শুকায় নিব। তো এই যে আমি এখন মাছগুলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আপনারা দেখেন সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ পানি মানে ঝোলের মধ্যে মাছগুলা বলক উঠলে মানে মাছের মধ্যে ঝাল মশলা খুব সুন্দর ঢুকে যাবে। এই জন্যে উল্টায় পাল্টায় দিচ্ছি, উল্টায় পাল্টায় দিয়ে আমি মাছগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যখন এই ঝোলটা আমার কিছুখানি কমে আসবে, মানে অনেকখানি কমে আসবে, তখন আমি এর মধ্যে এই যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। গরুর দুধ জাল দিয়ে ঘন করে রাখা গরুর দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে যখন এটাও একটু বলক উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চাক লেবু রস করে দিয়ে দেবো। তো এটাকে এই জন্য আগে দুধটাকে সুন্দর করে বলক উঠে লাগবে। আর মাছগুলো আপনারা বারবার একটু উল্টি পাল্টে দিবেন, তাহলে 2 পিসে যেহেতু ঝোলের পরিমাণ খুব বেশি না, তাই মাছগুলো একটু উল্টা পাল্টে দিলে তখন ভালো হবে। আর এইভাবে আমি দেখুন লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমাকে নেড়ে দিতে হবে, তাহলে দুধটা জমাট বাঁধবে না। আর তারপরে আমি আবার দিয়ে দেবো একটু ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি। এই চিনিটা দিলে আপনার দুধ লেবুর সঙ্গে এই চিনিটা একটা ব্যালেন্স নিয়ে আসে খুব সুন্দর, এবং খাবারটার স্বাদটাও অনেকটাই পরিবর্তন হয়ে যায় এবং খুব টেস্টি হয়ে যায়। তো এই যে আমি চিনিটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিয়ে একটু রেখে দিব কিছুক্ষণ। আর একটু বলক উঠলে আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করছি, আপনারা দেখেন। তো এই খাবারটা আসলে অনেকটা টেস্টি। আপনারা কেউ এভাবে দুধ দিয়ে খেয়েছেন নাকি আমি জানি না, কিন্তু এটা আমার বাসায় প্রায় রান্না হয়। আমার ছেলে খুব পছন্দ করে এবং এটা খুবই সুস্বাদু লাগে। তো ওই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ একটু টমেটো সস।
তো এইভাবে রান্না করে এই যে আমার রান্নাটা হয়ে গেল। এটা খুবই টেস্টি একটা খাবার, আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, মানে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।